গরমটা না মাত্রাতিরিক্ত তো গরম, দেখো কত রোদ উঠেছে আর আকাশটা দেখো, একটু মেঘের কোনো রকম যে কালো মেঘ দেখা যাচ্ছে আকাশে সেরকম কিচ্ছু না, মানে বৃষ্টি হওয়ার কোনো বালাই নেই। আর এত রোদ, এত গরম, আর এই গরমে পাখার তলায় থাকা ইম্পসিবল হয়ে যাচ্ছে। আর কুলারেও ঠান্ডা হাওয়া বার হচ্ছে না, বুঝতে পারছো? মেয়েটাকে তো এখন আমি টেবিল ফ্যানের ওখানে রেখে আসলাম, টেবিল ফ্যান চলছে, ও ঘুমাচ্ছে, স্নান টান করানো হয়ে গেছে। আর আমিও জাস্ট সবে স্নান টান করে আসলাম, খাওয়া দাওয়া করলাম, ফ্রেশ হলাম, রেডি হলাম, দিয়ে ভাবলাম একটা ভিডিও করে নিই। আর এই যে দেখো আকাশ দেখো, চারিদিকে সাদা মেঘ, কালো মেঘ দেখা যাচ্ছে না, তার মানে বৃষ্টি হবে না। আর সেই রোদের মধ্যে আমি এখন বেরিয়েছি ভিডিও বানানোর জন্য। তো কালকে একটু চিট করে ফেলেছি, অনেকদিন পর ফ্রিজে ঠান্ডা জল খেয়ে নিয়েছি, বেশি খাইনি, অল্প একটু খেয়েছি, তাতেই না আমার গলা ধরে নিয়েছে। রাত্রেবেলা এত কষ্ট পেয়েছি, এত গলা ব্যথা করেছে, সকালবেলা উঠে গার্গিল করলাম গরম জল দিয়ে, দেখি কফ বার হচ্ছে। তো মা বলছে যে অনেকদিন ঠান্ডা জল খাওনি ফ্রিজে, যার জন্য এই মানে সর্দিটা লেগে গেছে ভিতরে। তো ভাবছি মেয়েটার কিছু হবে না তো, এটাই একটা মানে উপরওয়ালাকে প্রে করছি যেন আমার সাথে যা হয়েছে হয়েছে, আমি নিজে সুস্থ হইনি, যেন মেয়েটার জন্য সর্দি ঠান্ডা না লাগে। খুব কষ্ট হয় মেয়েটাকে দেখলে পরে, ও আমি সহ্য করে দিতে পারবো, কিন্তু ওইটুকু বাচ্চা যদি কিছু হয়ে যায় না, সামান্য জ্বর এসছো তাতেই আমার কেমন নার্ভাস হয়ে গেছিলাম, আমি দেখতে পারবো না। তো ও উপরওয়ালার কৃপায় আমার মেয়েকে এনআইসি তো দেওয়া হয়নি, মানে আফটার বার্থের পরে। সেটা আমার কাছে মানে কি বলবো, আমি অনেক খুশি ছিলাম, যে আমি ভয় পাচ্ছিলাম যেন মেয়েটাকে মানে বেবি হওয়ার পরে যেন না দেয় এনআইসিতে। মানে খুব একটা মানে দেখেছি তো নিজের চোখের সামনে, অনেকগুলো বেবিকে দিচ্ছিল এনআইসিউতে, মাকে ছাড়া থাকা খুব 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 কষ্ট হয় দেখলে পারে। তো সেটা আমার সেই দিনটা দেখতে হয়নি, বা সেই মুহূর্তগুলো আমাকে উপরওয়ালা দেয়নি, আমি খুশি তার জন্য। তো বড় গরমে তোমরা কেমন আছো? আমি তো আছি এই গরমের মধ্যে, এত রোদ তাকাতে পাচ্ছি না। আর ভাবছি এখনই ঘরে চলে যাব, ঘরে গেলেও তো সেরকম গরম, ততক্ষণ না পর্যন্ত বিকেল হচ্ছে, ছাওয়া পড়ছে, ততক্ষণ পর্যন্ত ঘর ঠান্ডা হবে না। আর ছাওয়া পড়ে গেলে বিকালবেলার দিকে সুন্দর হাওয়া দেয়, ঘর পুরো ঠান্ডা হয়ে যায়, তখন খুব আরাম লাগে থাকতে। কিন্তু এই সকালবেলা 9টার পর থেকে থাকাটা খুব কষ্ট। তবু হাওয়া আছে বলে বাঁচুন, মানে চারিদিকে গাছপালা এত, দেখতেই পাচ্ছ সবুজ চারিদিকটা। তো যার জন্য এতটা গরম ফাঁকায় বেরোলে বোঝা যায় না, ঘরে থাকলে বোঝা যায়। আর এই সবে খাওয়া দাওয়া করলাম, সকালের খাবারটা এখন খেলাম আমি জাস্ট, দুপুরে খাওয়া ছেড়ে দাও, কখন খাবো ঠিক নেই, হয়তো বিকেল হয়ে যাবে, আর রাতের খাবার হয়তো মধ্যরাত হয়ে যাবে, এটাই চলছে এখন। কারণ সেরকমভাবে তো আর আগের মতো লাইফস্টাইল চলছে না মেয়েটাকে নিয়ে। যদিও মেয়েটাকে বাবা মা সামলায়, সবসময় বাবা মার কাছেই থাকে, আমি একটু প্রবলেমের মধ্যে আছি, প্রচণ্ড ইচিং হয় শরীরের মধ্যে, যার জন্য মেয়েটাকে আমি আমার কাছে রাখতে পারি না, বাবা মায়ের কাছে থাকে। আর বাবা মায় রাত্রেবেলা যখন ঘুম থেকে ওঠে ওকে খাওয়ায়, ওঠায়, সব কিছু ওরাই করে, ও ডাইপার চেঞ্জ করে বাবা মা, আমি অতটা করি না। আমি এখন বিন্দাস আছি, এর জন্য বিন্দাস আছি যে বাবা মা আছে বলে আমার রক্ষে। আজকে ভুল করে না মাটিতে বসে পড়েছিলাম, মাটিতে মানে সানে মেঝেতে বসে পড়েছিলাম, পরে মনে পড়ছে আরে আমি উঠতে পারবো কী করে, এবার আমার তো ওঠানোর মতো কেউ নেই, ভাই গেছে স্কুলে। তারপরে একা একা অনেক চেষ্টা করে উঠলাম, এরপর আর ভুল করে আমি চেয়ার ছাড়া মাটিতে বসবো না, মানে মেঝেতে, ঘরের মেঝেতে বসবো না। বেশি লেন্দি করছি না ভিডিওটা, তোমরা কেমন আছে জানিও। আমি মমতা, যদি আমার ভিডিও ভালো থাকে লাইক কমেন্ট করে পাশে থেকো। টাটা বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।